তিতে লাগে যেটা, এটা তো সাদা, আরেকটার ভিতরে আছে হলো বেগুনি কালার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম ছাগল নিয়ে আমার এই ভুট্টার জমিটা দেখার জন্য। সার এবং পানি দেওয়ার পরে আর দেখা হয় নাই। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তবে খালি যে পরিমাণে যে আগাছা হইতেছে, এ তো এমনা হইলে তো ভুট্টা তো এতটা বড় হয় নাই যে আগাছাটা আর কোনো ক্ষতি করতে পারবো না। হ্যাঁ, তো ক্ষতি করবো করুম নি। এক পদের কীটনাশক আছে, বিষ আছে, যেটা ভুট্টার কোনো ক্ষতি করতে পারবো। ওই যে গেছে বছর আমার ওই জমিতে দিছিলাম, হ্যাঁ। ওটা দিলেই একবার ক্ষেত ক্লিয়ার হয়ে যাবো নি, তাই না? ক্লিয়ার তো হইব, কিন্তু এই পদ্ধতি তো সবাই অবলম্বন করে। আহ, বর্তমানে তো মাঠে ঘাসও কম, আর আমরাও তো গরুরে বুনা ঘাস আর খড় দিয়ে গরু পালতেছি। সেই হিসাবে যদি আমরা এই আগাছাগুলা কীটনাশক দিয়ে না মাইরে আমরা যদি তুইলা নিয়ে গরুরে খাওয়াই, তাহলে গরুরও চাহিদা পূরণ হলো, আমাদের ক্ষেতও পরিষ্কার হলো। এটা কথাটা খারাপ প্রশ্ন, কথাটা খারাপ প্রশ্নাই। হয়েছে খালি এমনা বড় মিয়া আছে রে, উঠে হওয়াই গায়ে এটা অতটা মানে পরিশ্রম হইব না। এই যে দেখ, তাহলে সময় কম লাগবো। হ্যাঁ, তাহলে ডিসিশন এডে ফাইনাল। মানে ক্ষেত পরিষ্কার হইলো, আমার গরুর খাদ্য হইলো। হ্যাঁ, বেশি তুই ছাগল নয় বৈশা রেস্ট কে ওই মাঝখানে নিয়ে ছাড় দে, মাঝখানে নিয়ে যা। খালি হইলো জেনে ঝগড়া লাগবো, ছাগল জাত খুব খারাপ জাত, জেনে ঝগড়া লাগবো খালি হইলো ওই জায়গায় যাইব, মাঝখানে সাইড দিয়ে ই করে থাক, পাহারায় থাকো, জানি দৌড়ে না যাইতে পারে। যে তুরি খাইছে ওই তুরিতে বনি যা, এখন তো আর ওটা ধরাও হারবি না। জীবন হইলো দৌড়, দেখ ধরা হারস নাকি। আর না ধরা হলে থাকো, দেখ গে যে তুরি খাইছে ওই তুরিতে বনি, বাচ্চা যে হালকা কিছু ওই যে বুঝি টুঝি খাইলি বনি, তুইও বেঁচতে থাকা দরকার পড়ে, যা খেতে নিয়ে বেঁচতে থাকা। সুন্দর সুন্দর আলু কই পাইলি গিলে? ওই দাদু গো গাছ থেকে পড়ছে, কোনে? গাছ উঠছে। আলু তো এই আলুগুলো অনেক ভালো, পুষ্টিগুণ সম্পন্ন, বুঝছস না? তাহলে তুই পারা হারবি না? না আমি তার গাছে হয়নি। তাহলে তোর দাদুরে যে কই আইগা পাইরে দিমনি, তুই নিয়ে যাই শোন, নিয়ে তোর আন্টিরে যে কই শোন যে হইলো এই যে চাচ্চু পাঠিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা এগুলো খাওয়া অনেক ভালো। আচ্ছা, তাহলে দাদুরে যা আমি কয়া। আচ্ছা যা, কই হ্যাঁ আমার ডাক দে। শাশু আসো, দাদু পায়রা নিতে কইছে। আচ্ছা আসতেছি। কোন গাছে? এই যে আলু যেমন কত সুন্দর সুন্দর আলু। হরে এই তো কত সুন্দর হাই হাই বাকি নিয়ে যেটি হয়েছে ওইব আবার পরে হ্যাঁ নিমনি, এটি তোর আন্টি দেখানি। শাশু তুমি না ঘাস কাটা হয় নাই, তবে এটি হ্যাঁ এটি দিয়ে হোম যায়। হ্যাঁ, দেহ গা খাইব না। তারা
গাছ কিনে আসছি। ওই যে কাকি গো গাছে, ওই যে আমরা যে ভুট্টা বলছি না, ওই গাছে ধরে আসছিল, মা পূজা দিয়েছে, আমি তো দেখছিলাম না। আলু তো সব জায়গায় খাটে, মানে তরকারি ভর্তা সব কিছু, যে কোনো একটা কিছু বানিয়ে দাও। তো কখন ঠিক আছে, তাহলে আমি যাই, কড়া ঘাস কেটে নিয়ে আর অল্প কড়া ঘাস ছিলাম, ওটি আইনে দিলাম। খালি কি ভর্তাই বানাইছো না? রাইতে হয়েছে দেখে করলাম ভর্তা বানাই আর বাজি বাসছি। ভর্তা কেমন হয়েছে কিছু তো কও না। শাশুড়ি আজকে বাদ, আজকে আমি কম। ক কেমন হয়েছে ক। ভর্তা ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, হাসা কষ্ট মিশা কস। সত্যি ভালো হয়েছে। এটা যে গাছ আলু, কেউ কইবই না এটা গাছ আলুর ভর্তা। মানে অনেকেই তো কয় যে গাছ আলু তিতা লাগে। তোমার তিতা লাগে যেটা, এটা তো সাদা, আরেকটার ভিতরে আছে হলো বেগুনি কালার হয়, বুঝছো না? হুম, ওইটা হলো তিতা লাগে। তিতা লাগে, সাদাটা তিতা লাগে না। আমি তো এটা হলো বাইলা বাইলা। ওইটার তো তুমি কিছুই খেয়ারো না। না, ওটা আবার আমি খাই নাই, তো এই জন্য করি অনেকে তিতা লাগে। আজকে মানে মজা লাগতেছে সেই। তবে এই যে গাছ আলু, তার আবার একটা গ্রান আছে, তাই না? আলাদা পার্থক্য আছে। যে আমরা গুলা আলু বা যে দেশি আলু, যে গুলা আলুগুলো, ওইটার তুলনায় এটার মানে আকাশ পাতাল ব্যবধান। ফ্লেভার আলাদা। ফ্লেভার আলাদা, অনেক মজা। তুমি অবশ্য তুমি বসতা খাইতে, খামো খায় না। মজা শেষ দিয়ে দিলাম আমরা। পরে তাতে তাতে বাকি মনে হয় সবটুকু ভর্তা খাইতে পারবা। সবটুক তো খাইতে পারবো না, কিন্তু একসাথে খাইয়া যে মজাটা, মানে প্রথম যে খাইতে মজাটা, ওই মজাটা তো নষ্ট করে ফেলে দিলাম না। আমার থেকে আগে খাইছো। ও তাই বুঝি। আর এই টেস্ট করে হালাইছে। তো তুমি মুখে মুখে রিভিউ দিয়ে দিলে তুই তো, আমাকে আর কি দরকার আছে। আমি আমার আর কোনো তরকারি লাগবো না রে, হালিম যদি ভাত, আমি খালি ভর্তা দিয়ে খাবো। তো এই গাছ আলুগুলা বাজারেও কিনা পাওয়া যায়, তাই না? বাজারেও কিনা পাওয়া যায়, কিন্তু আমরা হলো বেশিরভাগই অবহেলা করি। হুম, বাজারে আমরা তো দেখি খাই মানে না। যেই বিক্রি করতে নিয়ে যায়, সে মানে বেচতে পারবো কিনা সন্দেহ, মানে ভয়ের বুকে নিয়ে বাজারে নিয়ে বসে থাকে, মানে অতটা বেচা কিনে হয় না। বেচাকিনি হয়। বেশিরভাগই ঘুরিয়ে নিয়ে আসে। কিন্তু যারা খাইয়া জানে এটার মজা বা এটার উপকারিতা, এটা এই আলুটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন আলু, এবং এই আলু বিশেষ গুণে গুণান্বিত হলো রক্ত, যাদের শরীরে রক্ত কম, এই আলু খাইলে তাদের শরীরে রক্তের চাহিদা। তাহলে তুই যে মাটির আলুর নিচের থেকে এদিকে তো খাওয়া ভালো। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।